প্রায় অনেক দিন বাসায় বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেছি, তো ভাবলাম কোথা থেকে একটু ঘুরে আসা যাক। তো যেমন ভাবনা তেমনই কাজ, যাব ঢাকাতে বোনের বাসায়, মামার বাসায়। তো বোনের জন্য একটু বাজার সদাই করে নিলাম। ভিডিওটি থাম্বনেল দেখলেই বুঝতে পারবেন ভিডিওটি ওইভাবে সব কিছু নেওয়া হয়নি, যেহেতু একটু তাড়াতাড়ি করেই যাচ্ছি। ছোট ছোট ক্লিপ নেওয়া হয়েছে, সেগুলো আমি সব এক জায়গায় করে ভাবলাম যে কেননা একটা ছোট ব্লগ বানিয়ে ফেলি। তো এই তো আমরা যাচ্ছি, বাসে উঠে গেছি অলরেডি, হাফ পথ চলেও গেছি, কিন্তু ভিডিও ওইভাবে নেওয়া হয়নি। আর ভয়েসটা অনেক বাজে হচ্ছে কারণ আমার অনেক ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, আমি কথাও বলতে পারতেছি না সেভাবে। তো ব্লগ জমে গেছে অনেকগুলা ফোনের মধ্যে, স্টক ক্লিয়ার করব, এজন্য যেভাবে হোক ভয়েস দিয়ে ছেড়ে দিচ্ছি। তো এই তো আমাদের একটু ব্রেক ছিল মাঝপথে, ব্রেকের পরে আমরা আবার রওনা দিলাম। এরপর আমি অহনাকে বলছিলাম এখান থেকে একটা ভিডিও নিতে, কারণ কয়েকদিন আগে আমাদের যে আন্দোলন হলো দেশে, এরপরে আমাদের জাতির পিতার নাম দিয়েছে, তো এটা বলছিলাম যে একটু ক্লিপ। তো আমি একটু মাঝখানে ঘুমিয়েছিলাম, ওই ভিডিওগুলো পরে নিয়েছিল। তো অলরেডি আমরা ঢাকার মধ্যে চলে আসছি। ও ফোন এভাবে ধরছিল, এই যে ক্যামেরার উপর হাত পড়ছে, ও হচ্ছে ভয় পাচ্ছিল যে ফোনটা কেউ নিয়ে নেয় কি। তো দেখতে দেখতে আমরাই তো পৌঁছে গেলাম, মামাও চলে এসেছে আমাদেরকে নিতে। মামা আমাদেরকে বলেছিল সাভার পর্যন্ত এসে মামাকে ফোন দিয়ে জানিয়ে দিতে মামা আসবে। তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আমাদের খেয়াল ছিল না। পরে এসে নামার পর সুপারভাইজার যখন ডাকছে, তখন দেখি যে আল্লাহ পৌঁছে গেছি। তো পরে দেখি যে না, মামা এসে দাঁড়িয়ে আছে, নাইলে তো অবস্থা পুরাই খারাপ হতো, দাঁড়িয়ে থাকতে হতো। তো এই তো সব কিছু ব্যাগ ট্যাগ উঠাচ্ছিলাম। গাড়িতে এত পরিমাণ ব্যাগ হয়েছিল আমাদের যে গাড়িতে ধরছিল না, পরে সব কিছু ম্যানেজ করে যাচ্ছি। তো আমার তো অনেক ভাল লাগছিল যে ওদেরকে সারপ্রাইজ দিব, ওরা অনেক খুশি হবে, আর ওদেরকে অনেক দিনও দেখি না, আমারও ওদের জন্য একটু খারাপ লাগছিল। আমার তো এত পরিমাণ এক্সাইটেড লাগছিল যে ওদের রিয়াকশানটা কেমন হবে আমাদেরকে দেখে। তো আমার আর সহ্যই হচ্ছিল না, আমি বললাম যে চলো তাড়াতাড়ি যাই। আর এদিকে ড্রাইভার আঙ্কেল ব্যাগগুলো উপরে উঠিয়ে দিচ্ছিল। মামাকে আমরা এখান থেকে বলে দিচ্ছিলাম যে আপনি আগে যান, যে যেন বলবেন না আমরা এসেছি, আমরা পরেই যাব। তো এই তো যে আর বেশি ক্লিপ নেওয়া হয়নি। ওদের এক্সাইটমেন্ট দেখে আমি তো পুরা অবাক, তারা অনেক খুশি। সে তো ছোটটা খুশিতে আত্মহারা হয়ে গেছে, সে শুধু আদর করে দিচ্ছে। এরপর আমাদের বলছে আপনি আমার সাথে এখানে একটু শো। আমরা এই তো 3 বোন একসাথে শুয়েছি। আর বাই দ্য ওয়ে বড়টা ঘুমিয়েছে, ওর সকালে স্কুল ছিল, তাড়াতাড়ি ওর উঠতে হয়, এর জন্য ও ঘুমিয়ে পড়েছে। ওকে সকালে আমরা স্কুলে আনতে যাব, এটাই হবে তার সারপ্রাইজ। কালকে আর মামি মামা কেউই যাবে না, আমি আর অহনা যাব শুধু। তো এই তো রেডি হচ্ছিল, আমিও রেডি হচ্ছিলাম। কালকে যেহেতু লেট করে এসেছি, ঘুমটা প্রপার হয়নি, এর জন্য আমার একটু মাথা ব্যথা করছিল। এরপর আমি একটু চা দিতে বললাম, চা খেয়ে একটু ফ্রেশ লাগলো, তখন আস্তে আস্তে রেডি হয়ে এই তো আমরা বের হয়ে পড়েছি। ওর স্কুল ছুটি দেয় 1:30টায়, তো আমরা 12:30টায় বের হয়ে গেছি। রাস্তায় বলছিল আজকে একটু জ্যাম থাকবে, এই জন্য আমরা তাড়াতাড়ি একটু বের হয়েছি। তো এই তো যাচ্ছিলাম তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, আমি একটু ক্লিপ নিচ্ছিলাম। ড্রাইভার আঙ্কেল বলছিল মামা তাড়াতাড়ি উঠো, লেট হয়ে গেলে সে তো দাঁড়িয়ে থাকবে। আমাদের এদিকে ঘুম থেকে উঠতেও একটু লেট হয়েছে, জন্য আমরা একটু তাড়াতাড়ি করেই বের হচ্ছিলাম। তো সাথে আরেকটা আপুকে নিয়েছি, ওকে এই আপুটা প্রতিদিন যায় ওকে আনতে মামিদের সাথে। বলছিলাম যে আপনি যে আগে ওকে নিয়ে আসবেন, এরপর হচ্ছে আমরা দাঁড়িয়ে থাকবো বাইরে। তো এই তো বলতে বলতে আমরা পৌঁছে গেছি। মিনিমাম আমাদের 10 মিনিট লেগেছে, 10 থেকে 15 মিনিট। আর সে ভিতরে গেছে তাকে আনতে। আমরা আমার বোনের জন্য দাঁড়িয়ে আছি, এখন তাকে সারপ্রাইজ দিব। আমরা এসেছি, সে এখনো জানে না, বাট আমরা তার স্কুলের সামনেই লুকিয়ে আছি।
আসলে কি সারপ্রাইজ হয়েছে? আচ্ছা এখন আমাদের ব্যাগ গোছানো আছে না? না আপনি আমরা তো আজকে চলে যাব, আবার 1-2 দিন পরে আসবো। আজকে একটু অদ্রিয়াপিদের ওখানে যাবো না? হ্যাঁ আল্লাহ না সিরিয়াসলি আপনি মুসলিমা তো আমরা আজকে চলে যাব না? আজকে বিকালে চলে যাব, আবার কালকে পরশুদিন আসবো। না তুমি মিথ্যা কথা বলছো। কিভাবে বুঝলে? কারণ আমি আগেও এরকম বোকা বানিয়েছি। বাবা বানিয়েছি কি গো? তো এখানে সে মহা খুশি, তার জন্য আমরা সাতক্ষীরা থেকে কি কি এনেছি সে এগুলো আনবক্সিং করছিল। তাকে একটার পর একটা আমি গিফট দিতেই আছি। সে তো মহা খুশি, আসলে ছোট মানুষ তো এগুলাতেই খুশি থাকে, চিপস, পপকর্ন, চকলেট, ললিপপ। এই তো এখানে তার সারপ্রাইজ দেওয়া শেষ। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবার ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।